5 টাকা 6 টাকা থেকে 7 8 9 10 সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে দেখা দিয়েছে বড় চ্যালেঞ্জ, লবণাক্ত, জলবদ্ধতা ও অনুপযুক্ত মাটি। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার পক্ষ থেকে আয়োজিত হলো বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আলু সাতক্ষীরাত হয় না, পেঁয়াজও সাতক্ষীরাত হয় না, যার জন্য আপনাদের ভাগে এটা আপনারা জানেন কিনা আমি জানি। মঙ্গলবার সকাল 11টায় সাতক্ষীরা আল বারাকা শপিং সেন্টারে অনুষ্ঠিত হয় লবণাক্ত ও জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি এই বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ। এতে অংশ নেয় আশার সদস্য কৃষকেরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা। এছাড়া উপস্থিত ছিলেন SM আবদুল্লাহ, কৃষি বিপণন কর্মকর্তা সাতক্ষীরা, প্লাবনী সরকার, অতিরিক্ত কৃষি অফিসার সাতক্ষীরা সদর, মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ম্যানেজার আশা, মোহাম্মদ সাইফুদ্দিন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার কৃষি, মোহাম্মদ ফরিদুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদর অঞ্চল, নিতেকেশ চন্দ্র, কৃষি অফিসার এবং আশার সাধারণ গ্রাহকগণ। বিভিন্ন জেলায় বাংলাদেশের সদস্য বসার জন্য আমাদের জায়গা করে দিয়েছেন কৃষি বিপণন। প্রশিক্ষণে আলোচনায় উঠে আসে কিভাবে কৃষকরা লবণাক্ত ও জলবদ্ধ জমিতে সহিষ্ণু জাতের ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের চাষ করে লাভবান হতে পারবে। অঞ্চলে জলবায়ু প্রভাব বা জলবায়ু পরিবর্তনের ফল যেগুলো কুমড়ো হোক, লাউ হোক, ধান হোক, আম হোক, জাম হোক, যাই হোক, গাছের কাছে দিই, তাহলে গাছ কিন্তু এই মাটির যে এই এলাকায় যদি আপনি ফসল ভালো করতে চান। এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ নয়, বরং এটি সচেতনতা তৈরির প্রচেষ্টা, যা কৃষকদের আয় বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে। সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট।